চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক, মালদায় কুলিক এক্সপ্রেসের চাকায় ধোঁয়া, সুলতানগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেন। আতঙ্কে ট্রেন থেকে নেমে যান যাত্রীরা। আধ ঘন্টা পর ফের রওনা দেয় কুলিক এক্সপ্রেস। চলন্ত ট্রেনে বিপত্তি, সুলতানগঞ্জ স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যায়। কুলিক এক্সপ্রেস যার চাকা থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। সেই সময় ট্রেন দাঁড়িয়ে যাওয়ার পরে তারপর তারা সবাই ট্রেন থেকে নেমে পড়েন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক। সেবকের থেকে আরো বিস্তারিত জানতে চাইবো সেবক। দেখো, চলন্ত কুলিক এক্সপ্রেসে আগুন এবং এই আগুনের ঘটনায় তুমি যেমনটা বলছিলে, আতঙ্ক, ট্রেন দাঁড়িয়ে যায়, আতঙ্কিত হয়ে যাত্রীরা নেমে পড়েন। কুলিক এক্সপ্রেস রাধিকাপুর থেকে কলকাতায় যাচ্ছিল। ইঞ্জিনের পরে দ্বিতীয় এবং তৃতীয় যে কামরা রয়েছে, সেই দুটি কামরার নিচে রয়েছে বিহারি। সেখানে হঠাৎ করে আগুন জ্বলতে দেখেন অনেক ট্রেন যাত্রী। এরপরে ট্রেন থামিয়ে দেওয়া হয়, ধোঁয়া বেরোতে দেখা যায়, আগুন বেরোতে দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায়। সুলতানগঞ্জের কাছে এই ঘটনা ঘটেছে। এই সুলতানগঞ্জ মালদহের চামাগ্রাম এবং খালতিপুর, এই দুই স্টেশনের মাঝের এলাকা সুলতানগঞ্জ কলেজ, তার কাছেই এই ঘটনা ঘটে। পাশে এনসিসির কলেজের ছাত্রদের, এনসিসির ক্যাডেটদের, তাদের প্যারেড চলছিল। তারা দেখতে পারে, তারা দৌড়ে আসে। প্রায় 27-28 জন এনসিসির ক্যাডেট ছিল। তারা আগুন নেভানোর কাজে সাহায্য করে। আগুন নেভে হেলিকপ্টারে পরিদর্শন করেন পুরো বিষয়টি। প্রায় 40 মিনিট ট্রেন দাঁড়িয়েছিল। তারপর ট্রেনটি গন্তব্যে রওনা হয়ে যায়। ফারাক্কার কাছে ফারাক্কা স্টেশনে ট্রেনটিকে থামিয়ে ফের পর্যবেক্ষণ করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ সেবক। একটু ট্রেনে চলতে গিয়ে ট্রেনে আবার ব্রেকে কি মিশে আগুন লেগে গেছে জামাকারাম আর খালটিপুরের ভিটাভিজিতে আর কি। ভয়ে তো আছে, পাবলিক তো দেখতে পাচ্ছে সব ট্রেন থেকে নেমে গেছে।